হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আর একটি ভিডিও নিয়ে। ভিডিওটি অঙ্গনওয়াড়ি কর্মী দিদিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আপনারা যদি আমার চ্যানেল থেকে উপকৃত হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন অনস্ক্রিন আপনাদেরকে আমি দেখাচ্ছি, ডিপার্টমেন্ট থেকে এই অর্ডারটি দেওয়া হয়েছে। অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডাইরেক্টরেট অফ আইসিডিএস স্কিম। উপরে একদম আপনারা দেখুন লেখা রয়েছে। এখানে সাবজেক্ট আপনারা দেখলেই বুঝতে পারবেন, মেনটেনেন্স অফ রেকর্ড ফর রিসিভড অ্যান্ড কনজামশন অফ ফুড স্টক অ্যাট অঙ্গনওয়াড়ি সেন্টার লেভেল। আমি প্রথমে পড়ে নিই, তারপর আপনাদেরকে পুরোটাই বাংলাতে বলে দেব। ইন কন্টিনিউশন অফ দিস অফিস লেটার নম্বর, আপনাদের লেটার নম্বর দিয়ে দিয়েছে। তারপর দেখুন ডেট দিয়ে দিয়েছে, রিগার্ডিং ডিসকন্টিনিউশন অফ 11 ফিজিক্যাল রেজিস্টার্স অ্যাট অঙ্গনওয়াড়ি সেন্টার লেভেল ফ্রম 1 July 2026 except VHSND part of immunization register. A new record book to reconcile commodity-wise food stock and consumption of food materials at AWC for HCM under SNP is to be maintained in the format as detailed. Approved format for this record book is enclosed herewith for ready reference. DPOs are requested to take necessary action to print it as per format and distribute to AWCs as well to keep the record with effect from 1 July 2026. DPOs are also requested to instruct the CDPOs that Anganwadi workers would be the custodian for all discontinued registers along with legacy as available, which would be preserved at their ends for a period as per extant order in this regarding under financial rules. অর্থাৎ এখানে আপনাদের বলা হয়েছে অফিস থেকে যে চাল, ডাল, তেল, লবণ আপনাদের সরবরাহ করা হয়, আপনারা তো সেই চাল, ডাল, তেল, লবণ সেগুলোই সেন্টারে খরচ করেন। এবার থেকে আপনারা যেমন ফর্ম ভরে খাতা সারতেন, সেখানে যেমন সেন্টারে প্রত্যেক দিনে চাল, ডাল, তেল, লবণে হিসাব করতেন কতটা খরচ হচ্ছে এবং কতটা স্টকে থাকছে, এবার থেকে কিন্তু আপনাদেরকে এখানে দেওয়া একটা ফরম্যাট অনুযায়ী প্রত্যেক দিনের কতটা খাবার সঞ্চিত থাকছে এবং কতটা খাবার আপনারা খরচ করছেন সেটার হিসাব করতে হবে। আমি আপনাদের ফরম্যাটটা দেখাই, একদম শেষে আমি বলে দেব এটা কিভাবে আপনাদেরকে করতে হবে। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আপনারা উপকৃত হবেন আশা করি। এর আগে তো আপনারা ফর্ম ভরে এগুলোর হিসাব রাখতেন, এখন আপনাদেরকে নতুন একটা ফরম্যাট দেওয়া হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিন, এই ফরম্যাটেই আপনারা সারবেন। এটা তো অফিস থেকে এখনও দেওয়া হয়নি। প্রত্যেকটি ডিপিও স্যাররা এটা সিডিপিও অফিসে ফরওয়ার্ড করবে, অর্থাৎ এই যে ফর্মগুলো জেরক্স করার পর সেগুলো আপনাদের আইসিডিএস অফিসে দেওয়া হবে এবং সেগুলো এডাব্লিউসি সেন্টারগুলোতে দেওয়া হবে, অর্থাৎ আইসিডিএস সেন্টারগুলোতে আপনাদেরকে প্রোভাইড করা হবে। কিন্তু যতদিন আপনাদেরকে এই ফরম্যাটটা প্রোভাইড না করা হচ্ছে ততদিন আপনারা কি করবেন। প্রথমেই বলি, আপনারা তো এর আগে পোষণ ট্র্যাকার অ্যাপে প্রত্যেক দিন কতজন খাবার নিত, অর্থাৎ বেনিফিশিয়ারিজ কতজন আছেন তাদের আপনারা অ্যাটেন্ডেন্স দিতেন। সেখানে মর্নিং স্ন্যাক্স, অ্যাটেন্ডেন্স এবং টেক হোম রেশন আপনারা দিতেন। এবার থেকে আপনাদেরকে এই পোষণ ট্র্যাকারে কতজন খাবার নিচ্ছে, অর্থাৎ কতজনকে আপনারা অ্যাটেন্ডেন্স করছেন, তার সাথে এই যে ফর্মটা দিয়েছি আমি, তার সাথে আপনাদের বিলের মিল থাকতে হবে, সেটাই এখানে অর্ডার দিয়ে জানানো হয়েছে। এর আগে আপনারা পোষণ ট্র্যাকারে একরকম বাচ্চা দেখাতেন এবং বিলের সময় আর এক রকমের বিল করতেন। এই পার্থক্য যাতে না হয় তার জন্য এটা নোটিশ আকারে আপনাদের দেওয়া হয়েছে। এবার বলি, আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে আপনাদের পোষণ ট্র্যাকার অ্যাপের মাধ্যমে বর্তমানে 11টা রেজিস্টার খাতা সারতে হবে, একমাত্র VHSND ছাড়া।
অর্থাৎ যে টিকাকরণের জন্য আপনাদের যে খাতাটা ছাড়তে হয় ইমিউনাইজেশন রেজিস্টার, সেটা বাদ দিয়ে 10টি খাতা আপনাদেরকে ফিজিক্যালি আর সারতে হবে না, এই পোষণ ট্র্যাকার অ্যাপের মাধ্যমেই সারতে হবে। এই নিয়ে আমি একটি ভিডিও করে দিয়েছি, আপনারা ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। এর ফলে আপনারা বুঝতেই পারছেন আগামী দিনে পোষণ ট্র্যাকার অ্যাপের কতটা গুরুত্ব পাচ্ছে এবং কতটা আপনাদেরকে মোবাইল নির্ভর হতে হচ্ছে। আপনাদের এটা কার্যকর হবে 1 জুলাই 2026 থেকে। এখানে দেখুন আপনাদের লেখাই রয়েছে, DPOs are requested to take necessary action to print it as per format and distribute to AWCs as well to keep the record with effect from 1 জুলাই 2026, অর্থাৎ 1 জুলাই 2026 থেকে এটা কার্যকর হবে। আপনাদের জন্য আমি একটা সাজেস্ট করছি, আপনাদের এই ফরম্যাটটা যতদিন না দেওয়া হচ্ছে ততদিন আপনারা এটার বাইরে একটা আলাদা খাতা করুন। সেখানে আপনারা প্রত্যেক দিনের সেন্টারে শিশু এবং মায়েরা কতটা খাবার নিচ্ছে, অর্থাৎ কতটা খাবার খরচ হচ্ছে, সেটা আলাদা করে তৈরি করে রাখুন। যখন আপনাদের এই ফরম্যাটটা দেওয়া হবে তখন আপনারা সেটা থেকে দেখেই করে নিতে পারবেন, না হলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। এবার আমি দেখাবো, এই যে আপনাদের এই ফরম্যাটটা আপনারা দেখে নিন। এখানে লেখা আছে অ্যাজ পার অ্যাটেন্ডেন্স মার্কড ইন পোষণ ট্র্যাকার ফর দ্য পিরিয়ড, অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন পোষণ ট্র্যাকারে কতটা অ্যাটেন্ডেন্স করেছেন সেই অনুযায়ী আপনাদেরকে এটা ছাড়তে হবে। এখানে দেখুন HCM 6 মাস থেকে 6 বছরের বাচ্চাদেরকে কতটা দিচ্ছেন, প্রেগনেন্ট অ্যান্ড ল্যাকটেটিং মাদার্সদের কতটা দিচ্ছেন। তারপরে দেখুন SAM SU অর্থাৎ THR টেক হোম রেশন, বর্তমানে তো এটা চালু নেই, এটা তাহলে আপনারা ফাঁকা রেখে দেবেন। তারপরে দেখুন এখানে কমোডিটি 1 রাইসে ব্যালেন্স ইনক্লুডিং রিসিপ্ট অন এনি ডে, অর্থাৎ আপনার কাছে কতটা ইন কেজিস, অর্থাৎ কতটা ব্যালেন্স রয়েছে চালের, আপনার কাছে কতটা সংরক্ষণ রয়েছে। কনজামশন ইনক্লুডিং লোন টু আদার AWCs ইন কেজিস, অর্থাৎ আপনাদের কাছে চাল কতটা খরচ হয়েছে। তারপর দেখুন কমোডিটি 2 মসুর ডাল, মসুর ডালের ক্ষেত্রেও আপনারা দেখবেন ব্যালেন্স ইনক্লুডিং রিসিপ্ট অন এনি ডে ইন কেজিস অ্যান্ড কনজামশন ইনক্লুডিং লোন টু আদার AWCs ইন কেজিস, অর্থাৎ আপনাদের কাছে মসুর ডাল কতটা সংরক্ষণ রয়েছে, কতটা আছে এবং কতটা আপনাদের খরচ হয়ে গেছে, এগুলো আপনাদেরকে সারতে হবে। এই নিয়ে আমি বিস্তারিত ভিডিও পরে নিয়ে আসছি, আর আপনারা এই ভিডিও থেকে আপনারা শুধুমাত্র ধারণাটা নিয়ে নিন। কমোডিটি 3 মাস্টার্ড অয়েলের ক্ষেত্রেও আপনাদের একইভাবে এগুলো সারতে হবে। তারপর দেখুন কমোডিটি 4, এখানে সল্টের ক্ষেত্রেও একইভাবে সারতে হবে। কমোডিটি 5-এ পুষ্টি, অর্থাৎ পুষ্টি প্যাকেট যেটা মর্নিং স্ন্যাক্স THR, সেটাও আপনাদের একইভাবে সারতে হবে। তারপরে কমোডিটি 5-এ দেখুন ছাতু অ্যান্ড কমোডিটি 6-এ দেখুন এগ, এগুলো একইভাবে সারতে হবে। কমোডিটি 7-এ রয়েছে ভেজিটেবল, এখানে টাকাটা লিখতে হবে। তারপর পটাটোর ক্ষেত্রে কতটা টাকা সেটা লিখতে হবে। তো আপনারা বুঝতেই পারলেন এখন পোষণ ট্র্যাকার অ্যাপের কতটা গুরুত্ব রয়েছে। আপনারা বিলটা সমান করার চেষ্টা করুন, কতটা খরচ হয়েছে, কতটা স্টকে রয়েছে, এটার ব্যালেন্স রাখার চেষ্টা করুন। আপনাদেরকে বারবার এটা বলে দেওয়া হয়েছে। এখানে দেখুন আপনাদের লেখাই রয়েছে মেনটেন্ড ইন দ্য ফরম্যাট অ্যাজ ডিটেল, অর্থাৎ এই ডিটেলে মেনটেন করার কথা বলা হয়েছে। আর এই যে নিউ রেকর্ড বুক দেবে আপনাদেরকে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল থেকে আপনারা উপকৃত হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।